বন্ধুরা, আমি ইতিমণ্ডল। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হবে 32 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ উইথ প্যাডেড। যদি পুরো ভিডিও দেখবা তারপরে বুঝতে পারবা এটা কীভাবে কাটিং অ্যান্ড স্টিচিং হয়। তো এটা খুবই ইজিভাবে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা, আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি কাপড়কে এভাবে রেখে নিলাম। এখানে আমি কাপড়কে রেখে নিলাম। রাখার পর থেকে এটা দেখতে পাচ্ছ এখানে খোলা পাট আছে। তো প্রিন্সেস কাট পিছন মুখ ব্লাউজ হবে, তাই খোলা পাট দিক থেকে আমি কাটিং করবো। তো এখান থেকে 1/2 ইঞ্চি পিছন পাট কাটিং করছি। 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। এটা হুকের ঘাটের জন্য, এটা হুকের ঘাটের জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি, দাগ। তারপরে এখান থেকে নিচেও একটা স্ট্রেট দাগ টেনে নিবা, যাতে পিছন পরে থেকে অসুবিধা না হয় পিঠের কাছে। পুরোটাই টেনে নিলাম। তো এখান থেকে আমি লেন্থ নিব 15। তোমরা হাইট অনুযায়ী নিতে পারো, 14 নিতে পারো, 14.5 নিতে পারো। হাইট অনুযায়ী নিবা, কাস্টমারের হাইট অনুযায়ী তোমরা এটা পিঠের লম্বা রাখবা। তারপরে এখান থেকে আমি নিলাম, এই যে 1/2 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি ছাড়ার পর থেকে আমি এখান থেকে নিলাম, 1/2 ইঞ্চি ছাড়ার পর থেকে নিলাম। দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি ছাড়ার পর থেকে নিলাম এটা ফুট 5, মুহুরি নিব 5.5। তারপরে চেস্ট নিব, যেহেতু 32, তো 4/8 32 দিতে হবে। 4/8 32 আর 2 ইঞ্চি এক্সট্রা। তো আমার টোটাল হলো 10। নিচে নিব আমি 9। এভাবে যদি চেস্টে যত হবে টোটাল, নিচে অতই নিব, তাহলে তোমার ফিটিংসটা খুবই সুন্দর হবে। না পারলেও একবার অবশ্যই চেষ্টা করবা। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি মুহুরি নিব। 1.5 ইঞ্চি মুহুরি নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চির মতো এইভাবে ফিটিংস লাইনে 1/2 ইঞ্চির মতো ডাউন করে দেবো। তারপরে এখানে নিব পিঠের ডাউন। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি ছাড়ার পর থেকে আমি 2 নিলাম। 2 নেবার পর থেকে এখানে আমি পিঠের লম্বা নিব। পিঠের লম্বা 11.5 নিলাম। তারপরে এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে যত নিতে পারো ততই নিবা। তো আমি এখান থেকে 2.5 নিলাম, যেহেতু পাতলা মেয়ে, বেশি খেলানো পিঠ ভালো লাগবে না। তো তারপরে এভাবে করে একটা গোল রাউন্ড দিয়ে দিই এভাবে। তারপরে তোমরা যদি চাও কাট করার যদি অসুবিধা বলে, তো এখান থেকে 1/2 ইঞ্চিতে এভাবে করে ডাউন করে কাটবা। দেখতে পাচ্ছ পিঠের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে কাটবা, তো কাট করার অসুবিধা হবে না। তারপরে কাটিং করবে। উঠিয়ে দিলাম। তারপরে এখানে আমি বল পেন লাগিয়ে নিলাম। লাগানোর পর একে আমি এক্সট্রা এভাবে করে 1/2 ইঞ্চি, দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চিটা এটা মুড়ে দিলাম। এটা আর আমার কোনো কাজে হুকের ঘাটের জন্যই করবো। এটা মুড়ার পর তারপরে এভাবে করে এখানে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। এটা প্রিন্সেস কাট ব্লাউজে, না তো আবার উপর সাইডে উঠবে, পরে থেকে উপর সাইডে উঠবে, যা অনেক খারাপ লাগবে দেখতে। সরি। তো এখানে আমার 1.25 ইঞ্চির মতো দাগ দেওয়া হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছ, এটা মুড়ানোর পর থেকে আমি এখানে এভাবে সমান সমান দাগ টেনে নিব। তো এখানে আমার গোলা রেঞ্জ আছে। তো এইভাবে করে যেমন কাপড়টা আছে তেমন ড্রয়িং করতে হবে। তারপরে এটাকে উঠিয়ে নিলাম, এটা আর কোনো কাজের নাই। তারপরে এখান থেকে নিতে হবে এটা টাক্স লেন্থ, যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ, তো তোমরা হাইট অনুযায়ী নিবা, আমি যেহেতু বলেই দিলাম। তো তোমরা পারলে 10ও নিতে পারো, 9.5। তো আমি নিব এখানে 2.5 নিলাম। 2.5 নেবার পর এখানে 3 ইঞ্চি 2 সুদ নিব, যেহেতু 32 সাইড, আর নিচের সাইডে 3 ইঞ্চি নেবার পর এভাবে স্ট্রেট দাগ টেনে নিব। তারপরে যা বাড়াতে হবে, এখানে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, আর এখানে 1.5 ইঞ্চি বাড়াতে হবে। এটা প্রিন্সেস কাটের
বাড়াতে হবে, যদি না বাড়াও তাহলে পরে থেকে অনেক অসুবিধা হবে। তো এখানে বাড়িয়ে নিলাম আমি। তারপর কেন বাড়াবো, এখানে আমরা 1.5 ইঞ্চি এটা টাক্স পয়েন্টের জন্য নিলাম। তারপরে এই যে নিচে থেকে একটা 2 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখানে একটা প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছ এভাবে করে আলতো হাতে এভাবে করলাম। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে, যদি না করে এটা উপরে থেকে বগলের কাছে কুচকাবে কাপড়, অনেক বাজে দেখাবে। তো এখানে হয়ে গেল এটা। তারপরে এখানে আমি গলা যা আছে নিয়ে নিলাম। নেবার পর থেকে এখানে আমি গলা লম্বা নিব 6.5, যেহেতু এটা পান গোলা যতই পারবা নিচে নামিয়ে নিবা, মানে 7 7.5 হলেও কোনো অসুবিধা নাই, সুন্দর লাগে দেখতে। এটা হয়ে গেল পান গোলা। তারপরে এই পুরো কাট হয়ে গেছে, আমি কাটিং করে নেব। এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিলাম। তারপরে এখানে এটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, এটাকে এভাবে করে মানে শেপ দিয়ে দিতে হবে, না তো পরে ফিটিংস লাইনে অনেক অসুবিধা হবে। এটাকে ম্যাচ করে দিতে হবে। তারপরে এক্সট্রা কাপড়গুলো তো আমি একে একটু পরে কাটবো, একবার মেন কাপড়ের সঙ্গে রেখে। একে সাইড রেখে নিলাম। এভাবে কাপড়টাকে বিছিয়ে নিলাম। এটা সবসময় বন্ধ পাটে রাখতে হবে। এখানে আমি বন্ধ পাটে তো দেখতেই পাচ্ছ আমি পিন লাগিয়ে নিয়েছি। লাগানোর পর যেমন যেমন কাপড়টা আছে তেমন তেমন কেটে নেব। তো একে আমি কেটে নেই এক্ষুনি। সমান সমান ভাবেই কাটলাম, ছোট বড় কিছুই কাটলাম না। এখানে দেখে নিব কি লেগে হাত দিব রে কি মাসে বার কাটে যায় মোবাইল একদম কুটড়ি কাটো তো এসে হাতিয়ার হড়া দেখা और तो कर पीट के सब कुछ खेल बोले की তো একে সেলাই করবো একটু করে, তখনই দেখাবো। জাস্ট রেখে দিলাম। তারপরে এখানে হাতা কাটবো। এই যে এক্সট্রা কাপড়গুলো আছে একে সাইড করে দিচ্ছি। তারপরে এখানে আমি একটা স্ট্রেট দাগ টেনে নিব। স্ট্রেট দাগ টানার পর হাতার লম্বা নিব। এখানে 11.5, আর হাতা কাস্টমারের হাতা হলো 4.5 হাত, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আমি টোটাল নিলাম 6 নিচে, আর উপরে নিব 6.5 যেহেতু 32 সাইজ। তারপরে এখান থেকে নিব ডাউন 3, গ্লাস হাতায় 3 নিতে হয়, আর শর্ট হাতায় 2.5, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে এভাবে করে এভাবে মিলিয়ে দেবো। মিলানোর পর এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো।
আমার হাতা কাটিং হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। Thank you.